জলবায়ু পরিবর্তনে সৃষ্ট দুর্যোগে নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে উপকূলীয় এলাকায় প্রায় 2 কোটি শিশু। বিশেষ করে বাসস্থান, খাদ্য ও পানির সংকট সহ শিশুর শিক্ষা জীবন ব্যাহত হয়। শিশুশ্রমে যুক্ত বাল্যবিবাহ ও অনুকূল পরিবেশ না থাকায় শারীরিক মানসিক বিকাশ হয় না। এ অবস্থায় সংকট মোকাবেলায় শিশুর অধিকারকে গুরুত্ব দিয়ে নীতি নির্ধারক পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণের দাবি জানিয়েছেন বিশ্লেষকরা। মাকসুদুর রহমানের তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। প্রতি বছর জলবায়ু পরিবর্তনের প্রভাবে দুর্যোগের পর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় শিশুরা। প্রতিকূল পরিবেশে শিশুশ্রম, বাল্যবিয়ে বা পাচারের শিকার হয় অনেকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তবে বরাবরের মতো দুর্যোগ ব্যবস্থাপনা নীতি নির্ধারক পর্যায়ে শিশুর অধিকার বা নিরাপত্তার বিষয়টি থাকে উপেক্ষিত। এ অবস্থায় উপকূলীয় শিশুদের সুরক্ষায় তাদের মতামত প্রদানের সক্ষমতা তৈরির উদ্যোগ নিয়েছে বেসরকারি একটি উন্নয়ন সংস্থা। 28 এপ্রিল খুলনার সিএসএস আভা সেন্টারে শিশুদের অংশগ্রহণে আয়োজিত চতুর্থ জলবায়ু সম্মেলনে নানা প্রতিবন্ধকতার কথা জানান শিশুরা। আমরা উপকূলে যে শিশুরা বাস করি, আমরা প্রতিনিয়তই জলবায়ুর পরিবর্তনের যে প্রভাব, সেই প্রভাবের সাথে সম্মুখীন কিভাবে হচ্ছি এবং কিভাবে এটার সাথে আমরা সংগ্রাম করে চলেছি প্রতিনিয়ত, এটাই আমরা সবার সাথে ভাগ করে নিতে এসেছি। আমরা চাচ্ছি যে জেজেএস এর মাধ্যমে সবার কাছে আমাদের সমস্যাগুলো তুলে ধরতে এবং তা কার্যকর সমাধানে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। ভয়েসগুলো রেইজ হয় কিন্তু এটা নীতি নির্ধারণ পর্যায়ে পৌঁছায় না। এজন্য এই জেজেএস অর্থাৎ চিলড্রেন্স ক্লাইমেট চেঞ্জ ডিজাস্টার রিস্ক রিডাকশন এই প্রজেক্টের মাধ্যমে শিশুদের নিয়েই জেজেএস এই কণ্ঠস্বরটা নীতি নির্ধারণ পর্যায়ে পৌঁছাতে চায়। জাতীয় পরিকল্পনা ও বাজেট প্রণয়নে ঝুঁকিতে থাকা শিশুদের সংকট মোকাবেলায় উদ্ভাবনী সক্ষমতা বৃদ্ধিতে সেমিনার আয়োজনের কথা বলছেন উদ্যোক্তারা। তাদের জন্য বেসিক্যালি যে জিনিসটা করা দরকার, যে বিভিন্ন ধরনের সচেতনতামূলক প্রোগ্রামে অংশগ্রহণ করা, যেমন আজকে যে সেমিনারটা হলো সেখানে সেটা একটা প্ল্যাটফর্ম। শিশুদের সঙ্গে অনেক কথা বললাম, অন্য স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বললাম, আমরা বুঝতে পারলাম যে আসলে শিশুরা যেহেতু অংশগ্রহণ করতে পারতেছে না, শিশুরা নিজেদের কথা নিজেরা বলতে পারতেছে না, এই জন্য আমরা সবাই ভুলে যাচ্ছি শিশুদের কথা। সেই থেকেই আসলে উদ্যোগটা। উপকূলীয় শিশুদের সুরক্ষায় সরকারি ও বেসরকারি পর্যায়ে উদ্যোগ নেওয়া হবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। তানভীর শান্ত, নিউজ 24।